আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হলো ফল এক্সাম 2024। এই এক্সামটা হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি ডিসেম্বর জানুয়ারিতে। আহ, যেহেতু ভিসি আজকে নিয়োগ হয়ে গেছে, তাহলে মানে বেশি পরে হওয়ার সম্ভাবনা নাই। খুব তাড়াতাড়ি আপনারা ইনশাল্লাহ ডিসেম্বর জানুয়ারিতেই আপনাদের এডমিশনের পেয়ে যাবেন। হ্যাঁ, হয়তো আপনার যদি জানুয়ারিতে পরীক্ষা হয় তাহলে ডিসেম্বরে সার্কুলার পাবেন। আর যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে আপনারা মনে করেন নভেম্বরে সার্কুলারটা পেয়ে যাবেন। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রেখে এখন যে জিনিসটাতে আসি, প্রথমে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা ডিপার্টমেন্ট রিলেটেড। যে আসলে অস্টের ডিপার্টমেন্ট কয়টা এবং কয়টাতে কয়টা করে সিট আছে, এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলতেছি। অস্টে মোটামুটি ডিপার্টমেন্ট আছে টোটাল 8টা ডিপার্টমেন্ট। ঠিক আছে, অস্টের টোটাল 8টা ডিপার্টমেন্ট। আমরা আসলে 8টা ডিপার্টমেন্ট এর মধ্যে বিবিএ একটা ডিপার্টমেন্ট। বিবিএটা নিয়ে আমরা ওইরকম একটু কথা বলবো না, কারণ বিবিএটা নিয়ে ওইরকম আমাদের কোনো ফোকাস নেই। ঠিক আছে, আমরা বিবিএটা নিয়ে ওইরকম কথা বলবো না, কারণ বিবিএটা নিয়ে আমাদের ওইরকম তেমন কোনো ফোকাস নেই। ঠিক আছে, আমরা বেসিক্যালি 7টা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। একটা হলো সিএসসি, ট্রিপলি, দেন এমপি। এমপির মধ্যে আবার দুইটা আবার পার্ট আছে, একটা হলো মেকানিক্যাল, একটা হলো আইপি। আমরা এগুলো একটা করে ডিপার্টমেন্ট। ঠিক আছে, দেন সিভিল, দেন টেক্সটাইল, দেন আর্কিটেকচার নিয়ে কথা বলবো। তো সিএসসি তে আসলে ফলের জন্য আসলে 100টা সিট বরাদ্দ থাকে। ট্রিপলিতে 150টা সিট বরাদ্দ থাকবে। মেকানিক্যাল এবং আইপি তে টোটাল 200টা, 100টা করে। মেকানিক্যালের জন্য 100টা, আর আইপি এর জন্য 100টা সিট বরাদ্দ থাকবে। সিভিলের জন্য টোটাল 100টা সিট বরাদ্দ, টেক্সটাইলের জন্য 100টা, আর আর্কিটেকচারের জন্য 50টা সিট বরাদ্দ থাকবে। এখন এই যে 100টা সিট, এই 100টা সিটের আবার 100টা সিটের জন্য দুইটা করে সেকশন হবে আপনারা চান্স পাওয়ার পর, এ সেকশন, বি সেকশন। স্প্রিং এ আবার 3টা সেকশন হয় আর কি সিএসসির জন্য আর কি। হ্যাঁ, তো স্প্রিং এ বি সি তখন আবার 150 জন নেয়। হ্যাঁ, ফলে একটু কম স্টুডেন্ট নেয় কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো মতো একটু মাথায় রাখতে হবে। ফলে কিন্তু 800 জন স্টুডেন্ট নেই। ঠিক আছে, আর স্প্রিং এ 900 জন স্টুডেন্ট নেই। তো ফলে তাহলে 100টা সিট কিন্তু কম আছে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রেখেও কিন্তু আমাদের একটু পড়াশোনা করতে হবে। তো এখানে এই যে সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল অথবা আইপি, সিভিল, টেক্সটাইল, আর্কিটেকচার, অনেকেই কোশ্চেন করে ভাইয়া অস্ট্রের কোন সাবজেক্টটা ভালো, হ্যাঁ অস্ট্রের কোন সাবজেক্টটা খারাপ। আসলে আমি যদি বলি, অস্ট্রের কোনো সাবজেক্টই খারাপ না। ঠিক আছে, তো আমার 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 দিক থেকে অস্ট্রের কোনো সাবজেক্টই খারাপ না। তোমাদের যে জিনিসটা কাজ করবে সেটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে বা এক্সপিরিয়েন্স মেক করতে হবে। তোমরা যদি এক্সপিরিয়েন্স মেক করতে না পারো, হ্যাঁ, যে আমার এক্সপিরিয়েন্স নাই, আমি কিছু জানি না, জব ক্ষেত্রে যা জব পাবা না। এই জিনিসটা আমি আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা যদি বলো যে ভাইয়া আমি তো বুয়েট থেকে পড়ে আসছি, আহ রুয়েট থেকে, চুয়েট থেকে, উম, তো আমি কি করব? যদি আপনি এক্সপিরিয়েন্স না থাকে, আপনি কোশ্চেন গুলো অ্যান্সার না পারেন, তাহলে আপনাকে জব দিবে কি? এখন প্রশ্ন হতে পারে ভাই ওয়াস থেকে কি জব সার্কুলার গুলো পাওয়া যায়? একটা জিনিস আমি বলে রাখি, অনেক জায়গায় চাকরির জন্য বলে দেয় যে কোন কোন ইউনিভার্সিটি গুলো কি করতে পারবে, কোন কোন ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লিকেশন করতে পারবে এই জব ক্ষেত্রটাতে। হ্যাঁ, সেটা প্রতিটা সাবজেক্টের জন্য আমি বলতেছি যে কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে হবে। অনেক সময় দেখবেন বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, হ্যাঁ, মানে চুয়েট, রুয়েট, কুয়েট, আইওটি অস লিখে দেয়। মানে এই এই ইউনিভার্সিটি গুলো কি করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে, এর বাইরের ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাহলে সেই দিক থেকে দেখেন অস্ট অনেক আগে আছে। ঠিক আছে, সেই দিক থেকে অস্ট অনেক আগে আছে। সিএসির ক্ষেত্রেও আমাদের এরকম অনেকগুলো হয় যে আসলে যেমন আমি প্রথম যেটা আমি আমি আসলে প্রথম যে জবটা যখন স্টার্ট করি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে, তো ওখানে যারা আর কি এতে ছিল আর কি, মানে ওরা যারা আর কি সিলেক্টেড ছিল, তারা বলল যে আসলে আমরা যে যে ইউনিভার্সিটি গুলোকে নিছি সেই জায়গাগুলোতে আমরা সেই জায়গাগুলোতে আমরা আহ বুয়েট, টুয়েট, চুয়েট, কুয়েট, ওয়াস্ট, আইআইটি বাদে অন্যান্যদের সিভি গুলো আমরা দেখি না, ফেলাই দিছি। হ্যাঁ, তো দেখেন তাহলে কিরকম একটা ইফেক্ট ছিল ওই জায়গাটাতে। তো আলহামদুলিল্লাহ ওই জায়গাতেও আমি জব করে আসছি। তো এই জিনিসটা তাহলে এই জায়গাতেও ম্যাটার করে। হ্যাঁ, তাহলে অস্টের কোনো সাবজেক্টেই কোনো জায়গাতে কি নয়, খারাপ নয়। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রেখে একটু পড়াশোনা করতে হবে। আর কারো কারো টার্গেট থাকে যে ভাই আমি মেকানিক্যালে পড়বো, আমি সিভিলে পড়বো, সিএসসি, ট্রিপলি, ল্যাব ফেসিলিটিস কেমন, আমি বলবো কোনোটার ল্যাব ফেসিলিটিস খারাপ না। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রেখেন। আর মেকানিক্যালের কথা যদি বলি, অনেকেই অস্টে মেকানিক্যাল পড়ার জন্য আসে।
তো আমি একটা কথা বলবো, বাংলাদেশের বড় বড় যেগুলো মেশিন গুলো আছে, বুয়েটে যা আছে অস্টেও তাই আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। কিন্তু অস্টে একটাই সেই এসি খারাপ। হ্যাঁ, অস্টের এসি গুলো একটু খারাপ। হয়তো ইনশাল্লাহ এবার ঠিক হয়ে যাবে, তার জন্য আন্দোলন চলতেছে এবার, মানে পরিপূর্ণভাবে ঠিক হয়ে যাবে এই জিনিসটা, ইনশাল্লাহ আশা করা যায়। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে হয়তো দেখবেন যে সবার আগে অস্টে সিএসসি যারা আর কি আগের দিকে থাকে, 1 থেকে 300 অথবা 400-র মধ্যে যারা থাকে, তারা মোটামুটি সিএসসি শেষ হয়ে যায়। তারপর ত্রিপলি শেষ হয় হয়তো 500-600-র মধ্যে। এগুলোর মধ্যে আবার মেকানিক্যাল, সিভিল, আইপি, টেক্সটাইল, আর্কিটেকচার থেকে যায়। এই জিনিসটা খুব মাথায় রাখবেন। আর আর্কিটেকচারের দুই ভাবে পরীক্ষা হয়, একটা রিটার্ন পরীক্ষা হয়, দেন আর একটা ড্রয়িং পরীক্ষা হয়। এটা এটা সম্পর্কে আমি কথা বলবো, পরে দিয়ে কথা বলবো। আচ্ছা, আমি এখন পরে স্লাইডটাতে একটু যাই। এখন একটু মানে সেমিস্টার ফি নিয়ে একটু কথা বলি। যেহেতু কস্টে পড়ার চিন্তা ভাবনা করতেছেন, তাহলে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করতে হবে আপনার ফ্যামিলিগত ভাবে। হ্যাঁ, এই জিনিসটা বেয়ার করতে পারবে কিনা, এই জিনিসটা খুব ভালো মতো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আমি এটা খুব ভালো মতো বলে রাখি। অনেকেই আছে যে ভাই আমি কস্টে পড়বো, আম, তো আমার তো ফিনান্সিয়াল এরকম পড়তে পারবো কিনা। তো একটা জিনিস মাথায় রাখেন, 6টা মাস চলে যাবে আপনার কাছ থেকে টাকা নেবে। অন্যান্য জায়গায় 4 মাসের সেমিস্টার, কিন্তু অস্টে 6 মাসের সেমিস্টার শেষ হবে। অস্ট ফিক্সড এবং ওপেন ক্রেডিটের মাঝামাঝি একটা জায়গা। ঠিক আছে। ফিক্সড এবং ওপেন ক্রেডিটটা কি এটা আমি পরে বলে দিব আপনাদেরকে। এটা একটু খুব ভালো মতো মেনটেন করতে হবে। তো অস্টে যে জিনিসটা মাথায় রাখতে হবে, অস্টে পড়তে গেলে তো প্রতিটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য সেম টাকা লাগে। সিএসসি, ত্রিপলি, টেক্সটাইল, আইপি, মেকানিক্যাল সবগুলোর জন্যই 8,46,500 টাকা লাগবে। হ্যাঁ, 8,46,500। আর এর পাশাপাশি আপনাদের গাড়ি ভাড়া দেওয়া লাগবে। হ্যাঁ, বাস ভাড়া আছে একটা। হ্যাঁ, বাস ভাড়া হলো 6 মাস পর পর 1,800 টাকা করে নিন। ঠিক আছে, এটা হলো এক্সট্রা। হ্যাঁ, 6 মাস পর পর আপনার 1,800 টাকা করে নেবে, এটা হলো এক্সট্রা ইউজ করতে হবে, এর বাইরে কোনো টাকা লাগবে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ভর্তির সময় আপনাদের 1,32,500 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। এই জায়গাটাতে 1,02,000 টাকা আপনাদের আম, যে জিনিসটা এটা হলো প্রতি সেমিস্টার ফি। এটা হলো সেমিস্টার ফি হিসেবে থাকবে। আর বাকি যে টাকাটা 30,000 টাকা, 30,500 টাকা, এটা আপনাদের এডমিশন ফি। হ্যাঁ, 30,500 টাকা হলো এডমিশন ফি। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। তো আশা করি এই জায়গাগুলোতে আপনাদের কোনো কনফিউশন নেই। এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা হয়তো অস্টে পড়ার জন্য ডিসিশন নিয়ে ফেলছেন। তো এই জিনিসগুলো নিয়ে আমি তেমন কোনো বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা একটু ফোকাস করি পরের জায়গাটাতে। এখন কস্টের জন্য ভাই কিভাবে পড়বো, কি কি পড়তে হবে, আমি একটু জিনিস কথা বলে রাখি। কস্টের জন্য পড়াশোনার ক্ষেত্রটা আহ, দুই রকম। কস্টের জন্য পড়াশোনার ক্ষেত্রটা দুই রকম। এখানে আপনার ভার্সিটি রিলেটেড পড়তে হবে। ভার্সিটি রিলেটেড, এখানে আপনাদের ভার্সিটি রিলেটেড পড়তে হবে, দেন ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়তে হবে, দুইটা একসঙ্গে কভার করতে হবে। তো এখন ভার্সিটি রিলেটেড ভাই কি কি পড়বো, ভার্সিটি রিলেটেড যে জিনিসটা আমি আপনাদের পড়তে বলবো সেটা হলো, মানে আমি যেভাবে পড়াবো সেটা হলো ডিইউ রিলেটেড আমরা পড়বো, দেন জেএসটি রিলেটেড পড়বো। ভার্সিটি রিলেটেড জিনিসগুলো আমরা একটা স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয় অস্টে কম, মানে কোন আপনি থিওরি রিলেটেড কোশ্চেন খুব কম পাবেন। অস্টের যে কোশ্চেন গুলো হয় স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন, ম্যাথমেটিক্যাল টার্ম সবচেয়ে বেশি পরিমাণে পাবেন। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। তো সেদিক থেকে ভার্সিটি রিলেটেড আমরা যে কোশ্চেন গুলো পড়বো সেটা হলো ডিইউ রিলেটেড এবং জেএসটি রিলেটেড আমরা পড়াশোনা করবো। তো এই দুটো যখন আমরা পড়বো ইনশাল্লাহ দুইটাই কাভার হয়ে যাবে। ডিইউ রিলেটেডও কাভার হবে, জেএসটি রিলেটেডও কাভার হবে। হ্যাঁ, আশা করা যায়। এবং আমরা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে পড়াশোনা গুলো করবো, রুয়েট, দেন কুয়েট, দেন চুয়েট রিলেটেড পড়াশোনা করবো। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমি বুয়েটের কিছু কোশ্চেন সলভ করাবো আপনাদের, যেগুলো আপনাদের একটু উম, মেধা বিকাশ করতে খুব সাহায্য করবে, যেগুলো একটু ট্রিকি কোশ্চেন গুলো সলভ করাবো, যেন আপনারা পরে আম, যখন সলভ করবেন তখন আপনাদের খুব ইফেক্টিভ হয়, যেন কাজে দেয়। এই জিনিসটা একটু মাথায় রেখে আমি আপনাদের কিছু কিছু আর কি ইম্পর্টেন্ট ইফেক্টিভ জাতীয় কিছু জিনিস করাবো আর কি, বুয়েট রিলেটেড। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। অনেকেই কোশ্চেন করেন যে ভাই আমি কি রিলেটেড পড়বো, ইউনিভার্সিটি রিলেটেড পড়বো না কি রিলেটেড। আসলে আমি যে জিনিসটা বলবো, এখানে দুই রিলেটেড কোশ্চেন হয়। 80% ইউনিভার্সিটি রিলেটেড। ইউনিভার্সিটি ক্ষেত্রে আবার ব্যাপার আছে, ডিইউ রিলেটেড গুলো বেশি থাকে। ডিইউ রিলেটেড হয়তো এই যে এখানে 80% লিখছে, 80% ক্ষেত্রে শুধু ডিইউ 80%, জিএসটি মিলে 80% কোশ্চেন থাকবে। ঠিক আছে, ডিইউ এন্ড জিএসটি, জিএসটি এর কোশ্চেন গুলো এখন ভালো স্ট্যান্ডার্ড হয়। আর চুয়েট কুয়েট রুয়েট রিলেটেড 20% হয়। আর আপনি যদি 1 থেকে 200-র মধ্যে থাকতে চান, তাহলে আপনাকে মিনিমাম আপনাকে মিনিমাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 50টা কালেক্ট করতে হবে, 50টা কালেক্ট করতে হবে। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। এখন আমি যদি আসি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ভাইয়া কত মার্কের পরীক্ষায় আসছে, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। ঠিক আছে,
ভাইয়া ওয়াস্টে কত মার্কের পরীক্ষা হয় এই জিনিসটা আমি খুব ভালো মতো বলি। ওয়াস্টে টোটাল 520 মার্কের পরীক্ষা হয়। হ্যাঁ, ওয়াস্টে টোটাল 520 মার্কের পরীক্ষা হবে আপনাদের। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন। ভাইয়া 520 মার্ক কেন বললেন? তো 520 মার্কের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা 200 মার্ক থাকবে এসএসসি এবং এইচএসসি মিলে। এসএসসি এবং এইচএসসি মিলে 200 মার্ক থাকবে। এই জিনিসটা খুব ভালো মতো একটু মাথায় রাখেন। এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল 200 মার্ক থাকবে। ঠিক আছে, এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল 200, মানে কোশ্চেন প্যাটার্ন ওয়াস্টে টোটাল 520 মার্কের পরীক্ষা হয়। আগে আসলে 420 মার্কের পরীক্ষা হইতো। ঠিক আছে, এখন টোটাল 520 মার্কের পরীক্ষা হবে। এসএসসি এবং এইচএসসি মিলে 200 মার্ক থাকবে আপনাদের। ঠিক আছে, আর ওয়াস্ট সচরাচর বুয়েটকে ফলো করে, তো তো মার্ক গুলো আর বেশি বেশি। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া, মার্ক যেহেতু বেশি বেশি, প্রতিটা কোশ্চেনের জন্য কত করে মার্ক থাকে এটা যদি একটু বলতেন। হ্যাঁ, তো এই যে এসএসসি এবং এইচএসসি যে 200 মার্ক থাকবে, আর 320 মার্ক, এই 320 থাকবে পরীক্ষার ক্ষেত্রে। এই 320 মার্ক যে যে টপিকের উপর থাকবে একটু খুব ভালো মতো দেখেন। ফিজিক্সে থাকবে 20টা কোশ্চেন 5 মার্ক করে 100 মার্ক। কেমিস্ট্রি থাকবে 20 মার্ক করে বা 20টা এমসিকিউ 5 মার্ক করে 100 মার্ক। ম্যাথে থাকবে 20টা এমসিকিউ 5 মার্ক করে 100 মার্ক। আর ইংলিশে থাকবে 10টা এমসিকিউ 2 মার্ক করে 20 মার্ক। এই মিলে টোটাল হলো 320 মার্ক। 320 মার্কের এক্সাম হবে, প্লাস 200 মার্ক এসএসসি এইচএসসি তে। এখন আপনাদের অনেক করে প্রশ্ন হতে পারে, ভাই আমার তো রেজাল্ট একটু খারাপ, তো আমি কি করব? এসএসসি এইচএসসি রেজাল্ট খারাপ, বড় এসএসসি রেজাল্ট খারাপ, তো কি করবো? ভাইয়া একটা কথা বলে রাখি, যদি আপনার পরীক্ষায় ভালো করেন এই মার্ক কোনো ম্যাটার করে না। এই মার্ক কোনো ম্যাটার করে না, একটুও ম্যাটার করবে না। খুব ভালো মতো বলে দিই, আপনারা যদি পরীক্ষায় ভালো করেন এই মার্ক কোনো ম্যাটার করবে না, কারণ একটা কোশ্চেনের জন্য 5 মার্ক। যদি আপনি 2টা কোশ্চেন ভালো মতো করেন, ধরেন আপনি এসএসসি তে 5 পাইছেন, এইচএসসি তে 4 পাইছেন, ধরেন আপনার 200 মার্কের মধ্যে হয়ে গেলে 190। হ্যাঁ, 190 পাইছেন, আর একজন ডাবল এ প্লাস, ও 200 200। ঠিক আছে, এ এ এ শিওর করছে ধরেন 42টা, আর এ শিওর করছে 40টা, একই হয়ে গেল। যতই খারাপ হোক কোনো প্যারা নেই। ঠিক আছে, একটা দুটা মার্ক, যেহেতু মার্ক 5 মার্ক করে, এই জিনিসটা মাথায় রেখে পরীক্ষা দিলে ইনশাল্লাহ এগুলোতে কোনো ম্যাটার করে না। এখন আসি মেইন জায়গাটাতে। আপনি যদি প্রতিটা ভুল উত্তর করেন, ধরেন সাপোজ ক খ গ ঘ দেওয়া আছে, ক খ গ ঘ, এখন অ্যান্সার হবে খ, আপনি দাগাইছেন ঘ। ঠিক আছে, তাহলে আপনার এই ভুল যে উত্তরটা দিলেন, এই ভুল উত্তরটার জন্য আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 1.25 মার্ক চলে যাবে। মানে সে 5 মার্ক তো গেল গেলই, সঙ্গে কি গেল, 1.25 গেল। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ভালো মতো মাথায়, আর ইংলিশের জন্য 0.50 চলে যাবে। তো এই জিনিসগুলো খুব ভালো মতো আপনাদের মাথায় রাখতে হবে, যে আসলেই এইগুলোতে কোনো ব্যাপার আছে কিনা। এই জায়গাগুলোতে কারো কোনো প্রবলেম আছে বা কারো কোনো প্রশ্ন আছে চাইলে করতে পারে। এতক্ষণ যে কথাগুলো বললাম এই জায়গাগুলোতে কারো কোনো কোশ্চেন থাকলে মাইক অন করে আপনারা করতে পারেন আমাকে। বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। ভাইয়া বিষয় হচ্ছে যে ভাইয়া আমি তো বলতে গেলে ভাই আমি মূলত ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রামের জিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো হ্যাঁ। সেক্ষেত্রে ভাই আমার ঢাকা চট্টগ্রামের জিএসসি প্রশ্ন ভালো মতো পড়া আছে, কিন্তু হুম। ভাই আমি তোমার সিটির ওইটা প্রশ্ন বইটা প্রশ্নগুলো খুলেও দিচ্ছি এই প্রশ্নটা হ্যাঁ, একটু তো ভাই আমার মনে করেন টেনশন খাইতে হচ্ছে। ওটা হয়তো দেখতে হবে, আর আমাদের সঙ্গে থাকলে অবশ্যই আমরা ওইভাবেই দেখাবো। এটা হলো মেইন জিনিস। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এটা হলো মেইন জিনিস। Okay, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পরের জায়গাটাতে যাই। পরের যে জায়গা, এই জায়গাটাতে একটু যাব। এটা হলো মেইন জিনিস, এখন আসি। এখন হলো দেখেন, আপনার যে এডমিশন টেস্ট যখন দিবেন, এডমিশন টেস্টের সিস্টেমটা হলো 3টা স্টেপে এডমিশন টেস্ট হয়। ঠিক আছে, আপনার প্রথমে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন আসলে ইনিশিয়াল অ্যাপ্লাই থাকবে একটা সিস্টেম, এটা হলো ফার্স্ট স্টেপ। দেন এই ফার্স্ট স্টেপ থেকে রেজাল্ট যদি শর্ট লিস্টেড হবে, দেন শর্ট লিস্টেড হওয়ার পর ফাইনাল এক্সাম হবে। তো আসলে এই ইনিশিয়াল অ্যাপ্লাই যখন শর্ট লিস্ট হয়, এখানে 3300 জন পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, 3300 জন। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া এবার সবচেয়ে বেশি কোশ্চেনটা পাচ্ছি যেটা, যে ভাই এবার তো অটো পাস দিচ্ছে। ঠিক আছে, আমার তো রেজাল্ট তো খারাপ, আমার তো 9.30। আর আরেকজন বলবেন যে ভাইয়া আমার তো 9, তো আমি কি করব, আমি কি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, আমি একটা কথা বলি, যত অটো পাশে পাক ফলে 8.00 দিয়েও পরীক্ষা দিতে পারবে। এই জিনিসটা মাথায়, কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এসএসসি এবং এসএসসি তে 3.50 থাকতে হবে মাস্ট।
3.50 নিচে আসলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। ফলে সবাই পরীক্ষা দিতে পারে যত এই হোক, ওটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নেই, জাস্ট আপনাদের ফোকাস করতে হবে পড়াশোনার প্রতি। তো এই এই ইনিশিয়াল স্টেপ, শর্ট লিস্টেড, ফাইনাল টেস্ট, এই জিনিসগুলো নিয়ে তেমন কোনো কথা বলবো না আমি, কারণ এগুলো হলো পরের হিসাব। আপনাদের এখন যে জিনিসগুলো হলো পড়াশোনা করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার আমার দিক থেকে এখন আমি যেটা বলবো, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে গেলে আপনাদের পড়াশোনা ফোকাস করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, সিরিয়াস হইতে হবে। এমন চিন্তা করা যাবে না দৌড় এটা কি হইলো, আর এটা কোনো ব্যাপার হলো, এমনি চান্স পাওয়া যাবে, হ্যাঁ এমনি হুদাই চান্স পাওয়া যাবে। আম, এবং কিছু কিছু জায়গায় দেখবেন, কিছু কিছু জায়গায় আপনাদের মানে 100 টাকাতে কোশ্চেন বিক্রি করে পরীক্ষা নিয়ে বলবে যে অস্টে আমাদের 50 জন চান্স পাওয়াইছি। হ্যাঁ, আম, আম, পরীক্ষা দেন 200 টাকা 300 টাকা। হয়তো আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু আমি একটা জিনিস বলবো, একটু সিরিয়াস ভাবে পড়াশোনা করেন। হ্যাঁ, মানে টাকার দিক দেখা যে 100 টাকা 200 টাকা ওগুলো যায়, নিজেকে বোকামি করেন না, হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। আমি কাউকেই ছোট করতেছি না, কেউই খারাপ না, সবাই ভালো। যারা পড়ায় সবাই ভালো, সবগুলো কোচিং ভালো, সবকিছুই ভালো। হ্যাঁ, কিন্তু একটু এক্সপিরিয়েন্স যে জায়গাগুলো, ওইগুলো জায়গাগুলোতে একটু যাওয়ার বা দেখার চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আমি আমার কথা বলতেছি না, অনেক ভালো ভালো জায়গা আছে, অনেক ভালো ভাইয়ারা পড়ায়। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে যেখানেই হোক একটু চিন্তা ভাবনা করেন ভালো জায়গায় ভালো কিছু, কারণ ভাইয়া দিন শেষে নিজের পায়ে নিজে কুড়াল মারেন। হ্যাঁ, যেখানেই যান দেখে শুনে চিন্তা ভাবনা করে যান যে ভাই এক্সপিরিয়েন্স কেমন, বা কি করাচ্ছে না করাচ্ছে, কোচিংটা কতদিন থেকে আসতেছে, বা কে কে পড়াচ্ছে কি করতেছে, এই জিনিসগুলো খুব ভালো মতো আপনারা মেনটেন করেন। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হলো এই তিনটা জিনিস আপনাদের খুব ভালো মতো মাথায় রাখতে হবে, এই তিনটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখতে হবে। আমি একটু পরের জায়গাটাতে যাচ্ছি, সে হলো ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা ভাইয়া। হ্যাঁ, ওয়াস্টে ভাই ক্যালকুলেটর ইউজ করা যায়, যেহেতু ওয়াস্ট বুয়েট রিলেটেড বা বুয়েট সিস্টেমে পরীক্ষা নেয়, তো অবশ্যই ওয়াস্টে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন আপনারা। ঠিক আছে, তো ভাই ওয়াস্টে কোন ক্যালকুলেটর গুলো ইউজ করা যায়? আপনারা দুই রিলেটেড ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। 991EX, হ্যাঁ, এটা সবার কাছে আমি চাই, সবার হাতে যেন থাকে 991EX টা। আর অনেকেই চিন্তা ভাবনা করে ভাই আমি 991EX ইউজ করি না, আমি তো প্রথম থেকে ইএস প্লাস ইউজ করে আসছি। হ্যাঁ, 991ES প্লাস, হ্যাঁ, ইএস প্লাস ইউজ করে আসছি। তো আমি কি করবো, ইএক্স থেকে কনভার্ট করবো, ইএক্স যদি কনভার্ট করেন খুব ভালো, কারণ এটাতে খুব সহজে কাজ করা যায়, অনেক অ্যান্সার খুব ভালো আসে। এবং এটাকে আমি খারাপ বলবো না, যারা চিন্তা ভাবনা করবেন যে ভাই আমি এটা করবো তো এটাই করতে পারেন, কিন্তু আমার মতে 991EX ইউজ করা ভালো। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখেন, দেখবেন যে অনেকগুলো আচ্ছা ভাই, ইন্ডিকেশন একটা প্রশ্ন ছিল। ডিফারেন্সিয়েশনের। হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের তো মনে হয় আমরা যদি মনে করি ইঞ্জিনিয়ারিং যদি ভর্তি হই আল্লাহর রহমতে, তখন তো ভাই আমাদের এগুলো মনে হয় 9 গুলো লাগবে না? 991EX দিয়েই, হ্যাঁ ইএক্স লাগবে ইউনিভার্সিটিতে। ঠিক আছে, মানে আলটিমেট করে মনে হয় কি হবে। কিনে রাখা ভালো। ঠিক ভাইয়া আপাতত ইএস আছে। প্লাস দিয়ে চালানো যাবে না? হ্যাঁ, চালানো যাবে, বলতেছি না যাবে না। হ্যাঁ, কারণ আমি আসলে ইএস প্লাস দিয়ে পরীক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করে যে ভাই আমি ইএক্স ইউজ করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে ইএক্স ইউজ করবে ইএক্স ইউজ করবেন, আর যে ইএস প্লাস ইউজ করবে ইএস, কোনোটাই খারাপ না, কিন্তু ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেখানে এটাতে বসাই দিলে অ্যান্সার দিয়ে দেয়। হ্যাঁ, তো এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আমি কি বোঝাইতে পারছি? ক্লিয়ার? জি ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা bro। এটা আসলে ডিপেন্ড করবে আপনাদের নিজেদের উপর, যেহেতু ইউনিভার্সিটিতে গিয়েও লাগবেই। হ্যাঁ, কারণ ইউনিভার্সিটি যদি সিএসসি ট্রিপল মেকানিক্যাল যেখানে পড়েন না কেন, ম্যাথ পাবেন 2 2 পর্যন্ত। হ্যাঁ, 1 1 থেকে 2 2 পর্যন্ত পাবেন ম্যাথ। প্রথমে ধরেন ডিফারেন্সিয়েশন করাবে, দেন আপনার ইন্টিগ্রেশন পাবেন। ঠিক আছে, 1 1-এ ডিফারেন্সিয়েশন, 1 2-তে ইন্টিগ্রেশন, তারপর হলো 2 1-এ আবার আপনারা পাবেন আরেকটা হলো স্ট্রেট লাইন পাবেন, ম্যাট্রিক্স পাবেন। হ্যাঁ, দেন আবার 2 2-তে পাবেন তো আসলে কোঅর্ডিনেটর পাবেন। তো আসলে থাকলে লস নেই, হয়তো আপনাদের ছোট ভাই বোন পরে ইউজ করতে পারবে, যেমন আমারটা আমার বোন ইউজ করতেছে আর কি। তো এটা একটা প্লাস পয়েন্ট, লস নাই, এর কি এতটুকু বলতে পারি। ঠিক আছে, ক্যালকুলেটর এটা হলো মেইন জিনিস, এবং ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয় না করতে হয় ইনশাল্লাহ সবকিছু বলে দিব। এটা আসলে যখন ক্লাস হবে, হ্যাঁ, কিভাবে ক্যালকুলেটর গুলো ইউজ করতে হয়, এবং কিছু আমি ভিডিও প্রোভাইড করব, হ্যাঁ, আপনাদের আলাদাভাবে শুধু ক্যালকুলেটরের জন্য। হয়তো ক্যালকুলেটর ক্লাস নিতে গেলে এক্সট্রা ভাবে ধরেন সাপোজ হয়তো 2 3 ঘন্টা আমি নষ্ট করব।
হ্যাঁ, পড়াশোনায় যেগুলো ফোকাস করবো, হয়তো কিছু আমি জিনিস প্রোভাইড করে দেবো আপনাদের আলাদাভাবে। ঠিক আছে, এটা আপনাদের প্লাস পয়েন্ট থাকবে। এটা হলো মেইন জিনিস, এটা গেল ক্যালকুলেটর রিলেটেড জিনিসপত্র। এখন যে জিনিসটা হলো আর্কিটেকচার ড্রয়িং, অনেকেই আছে, অনেকেই অলরেডি যারা ভর্তি হয়ে গেছেন আমার এখানে, প্রায় 6 জনের মতো ভর্তি হয়ে গেছে, মনে হয় 2 জন ভর্তি হয়নি মনে হয়। তো এখানে যারা আর কি ভর্তি আছেন, তারা অলরেডি হয়তো 2 জনের মতো হয়তো বলছিল যে ভাই আর্কিটেকচার ড্রয়িং এ কি কি হয়। ড্রয়িং এ আসলে ফ্রি হ্যান্ড স্কেচ থাকে। ফ্রি হ্যান্ড স্কেচের ক্ষেত্রে এর আগের বারের মানে প্রথম যখন ড্রয়িং স্টার্ট হয় তখন যে জিনিসটা ছিল, তো এই যে রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ত্রিভুজ, এটা দিয়ে একটা দল অঙ্কন করতে বলছিল, একটা দল অঙ্কন করেন। আরেকটা জিনিস দিছিল যে একটা মানুষ একটা মানুষ ঠেলা গাড়ি দিয়ে কিছু মাল নিয়ে যাচ্ছে, মালবাহী, হ্যাঁ মালবাহী ঠেলা গাড়ি অঙ্কন করতে হবে। এইরকম মালবাহী ঠেলা গাড়ি মানে মানুষ এরকম অঙ্কন করে ফ্রি স্কেচ করতে হয় আর কি। হ্যাঁ, এরকম ধরেন এই যে মালবাহী এরকম এটা লাগাই দিলেন, এটা লাগাই দিলেন, এরকম ভাবে দুটো চাকা লাগাই দেন। হ্যাঁ, আমিও তো অঙ্কন করতে পারি না হয়তো, তো এরকম ভাবে ভালো হয়েছে, খারাপ হয় না আর কি। তো এখানে কিছু জিনিস দিয়ে ফ্রি হ্যান্ড অঙ্কন করতে হবে, এরকম একটা ছিল। আরেকটা ছিল যে তোমার এলাকার একটু প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সিনারি অঙ্কন করতে দিয়েছিল। তো এইরকম 3টা কোশ্চেন ছিল আর কি এর আগের বার। হ্যাঁ, এবার হলো আপনাদের পলক ভাইয়া হলো ইয়া দিছিল আর কি, আর্কিটেকচার পরীক্ষা দিছিল। তোমাদের বলে দিবে, আমি বলে দিতে বলবো, তোমাদের ইনশাল্লাহ বলে দিবে যে এবারে কি কি আসছিল। হ্যাঁ, এটা হলো আর্কিটেকচার রিলেটেড জিনিসপাতি। আর তোমাদের যে ক্লাস এবং এনি আদার জিনিসপাতি গুলো, আহ, এটা হলো মেইন। এবং তোমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে প্রতিবার যে ক্লাস এবং আদার্স যে জিনিসগুলো সবগুলো রুটিন বেজ হবে। ক্লাস টাইম হলো আমরা বলে দিব তোমাদেরকে কোন টাইমে ক্লাস হবে এবং কে ক্লাস নেবে। ক্লাস ক্লাসের লিঙ্ক গুলো সব জুমে অথবা গুগল মিটে হবে, লিঙ্ক গুলো তোমরা আর কি ইয়াতেই পেয়ে যাবে। ঠিক আছে, গ্রুপে পেয়ে যাবা, যারা প্রাইভেট গ্রুপে অ্যাড আছো ইনশাল্লাহ ওই গ্রুপগুলোতে পেয়ে যাবা। আর তোমাদের সবাইকে যারা এডমিশন হয়ে গেছো একটা করে রোল প্রোভাইড করা হবে, ইনশাল্লাহ রোল গুলো পেয়ে যাবে। এটা হলো মেইন জিনিস। আর সবার জন্য শুভকামনা, সবাই ভালো করবা। আর সাথে থাকবে একটু সিরিয়াস এবং হার্ড ওয়ার্ক হবা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর কারো কোনো কোশ্চেন আসছে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো বলো, শুনতেছি। ভাইয়া এখন মনে করেন আমাদের কি আমার তো ভাই জিও আর জিএসটি কোশ্চেন সলভ করা আছে, এখন কি ভাই সিকিউরিটি তো সলভ করা শুরু করবো? হ্যাঁ করেন। না, পাশাপাশি ভাই এগ্রিকালচার প্রিপারেশন নিতেছিলাম, তো এই জন্য জিজ্ঞেস নেন, এই কোশ্চেনটা করেন না আমারে, কারণ এর আগের বার দেখছি তো একজনকে, ও বেশি প্যাক প্যাক করতেছিল, বলতেছিল যে ভাইয়া আমি তো এগ্রিকালচারের প্রিপারেশন নিচ্ছি, হস্টেল তো এইভাবে পড়ার টাইম পাবো না। হ্যাঁ, দিন শেষে না না না, আহ এরকম কিছু 1900 না, মনে কতম হয়েছে আপনাকে বলি একটু, করেন একটু, এখন হোল্ড। তো ও দিন শেষে আসলে হস্টেল তো চান্স পায় নাই, এগ্রিকালচারের অবস্থাও খারাপ। হ্যাঁ, তো এরকম চিন্তা ভাবনা বাদেন, পড়া একটাই। আমার কাছে মনে হয় পড়া একটাই, এগ্রিকালচার কি আবার এগ্রিকালচার মানে বায়োলজি পড়তে হচ্ছে। আপনি তো বায়োলজি আগে পড়ছেন জিএসটি ডিউ এর জন্য। আর কি, জি ভাই, জি জি। পড়া কি আলাদা নাকি, না, আজব আমার ব্যাপার ভাই স্যাপার? পড়া একটাই, সিকিউরিটি পড়া কোশ্চেন একটাই। একটু কঠিন লাগে, আপনি তো এই কি জন্য ওই যে ভাবছি। মেডিকেলের জন্য আলাদা পড়বেন আর বিএড এর জন্য আলাদা পড়বেন নাকি, আজব তো। পড়া একটাই, যারা চান্স পায় তারা সব জায়গাতে চান্স পায়, তার মেন কারণ তারা ভালোভাবে পড়ছে। আপনি যদি ভালোভাবে পড়েন সব জায়গায় চান্স পাবেন, সব কোশ্চেনই পারবেন। এটা হলো আমার দিক থেকে আমার মতামত। আর আপনি যদি সিরিয়াসনেস ভাবে পড়াশোনা না করেন, অবশ্যই। কোনো কিছু না করেন, চান্স পাবেন কেমন? আপনি কোনো জায়গায় চান্স পাবেন না, ডোন্ট মাইন্ড। আপনি যদি একটার না না, জন্য ঠিক খুব আছে। ভালো মতো প্রিপারেশন নেন সব ভালো। আর আপনি চিন্তা, অনেকেই বলে যে মেডিকেলের জন্য প্রিপারেশন আলাদা, বইয়ের জন্য প্রিপারেশন আলাদা, কে বলছে ভাই? আপনি কি ওই মেডিকেলের জন্য সূত্রগুলো ভালো মতো পড়বেন না? তবে আর একটা জিনিসই খালি একটু পার্থক্য, হয়তো বইটার জন্য খুব বড় বড় কোশ্চেন আসে, মেডিকেলে খুব ছোট ছোট কোশ্চেন আসে, এতটুকুই পার্থক্য আমার মতে। আর তো কোনো পার্থক্য দেখি না, তাই না? কিন্তু পড়া তো একটাই। জি জি। আপনি সিরিয়াসলি ভাবে যদি যদি পড়াশোনা করেন, ঠিক আছে, তাহলে আপনার কোনটাতে কমতি থাকবে না, এতটুকু আমি বলতে পারি, এতটুকু আমি জানি মানে আমার দিক থেকে। আমি অনেকগুলো ইউনিভার্সিটি, আমি 11টা ইউনিভার্সিটি চান্স পাইছি। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্মেসিতে ছিলাম। ঠিক আছে, ও, ওখানে আমি পুরো 1 বছর পড়ে আসছি। হ্যাঁ, আর ঢাকা ইউনিভার্সিটিতে আমার অ্যাপ্লাইড ফিজিক্স ছিল। ঠিক আছে, পুরো 1 বছর আমি রাজশাহী আচ্ছা ভাই, ইউনিভার্সিটিতে আপনি পড়ে আসছি। ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে ছেড়ে দিচ্ছেন কেন? আমি যখন ফার্মেসি পেয়ে যাই, আমার ফ্যামিলিতে 7 জন ডাক্তার, ওরা চিন্তা ভাবনা করছিল যে আমি যেন ফার্মেসি, ভাই, বুঝতে পারছেন না আমাদের সাধারণত নিজেদের। ভাই ঢাকা ইউনিভার্সিটি পাইলে কেউ ছাড়তে চায় না, তো এই জন্য জিজ্ঞেস করলাম। ভাই, অ্যাপ্লাইড ফিজিক্স বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়ে বাংলাদেশে কি করব বিসিএস ছাড়া? ধরেন না সাপোজ বুঝছি, আমার এখন আইডিয়া নেই তো এখন তাই বললাম। এখন চাকরির দিকটা যদি আমি বলি, ধরেন 3টা জায়গায় সবচেয়ে বেশি ফোকাস করে। হ্যাঁ, প্রাইভেট চাকরিগুলোর ক্ষেত্রে মেকানিক্যাল ঠিক। ত্রিপলি, ওরা ওরা একটা জায়গা, ওখানে পাওয়ার পয়েন্টটা
প্রাইভেটে কিছু পাওয়ার পয়েন্ট জায়গা আছে। হ্যাঁ, কিছু প্রাইভেট ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য খুব ইফেক্ট ফেলে। দেন হলো আপনার সিএসসি তো অনেকগুলো সফটওয়্যার কোম্পানি, এটা প্রাইভেটে খুব ভালো, আপনাদের বলে দিবে যে আর বিবি, হ্যাঁ, এরা প্রাইভেটের জন্য খুব ভালো। আর সরকারের জন্য আমি বলবো ধরেন সিএসসি, ত্রিপলি, মেকানিক্যাল, সিভিল সবই থাকবে। আর্কিটেকচার ওরা তো খুব ডিমান্ডেবল মানুষজন, বাড়ি ঘর যে পরিমাণ আছে ওদের টাকায় টাকা, একটা চিত্র অঙ্কন করে দেবে, টাকা নেবে। ঠিক আছে, আমি ওদের, ওরা হলো বড়লোক মানুষ, ওদের কথা না বলি। তো আমি আমি হলো যে জিনিসটা বলবো সেটা হলো, আমি হলো ওই অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথ পড়ে আমি আমার দিক থেকে তেমন কিছু করতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে। এবং বুয়েটের আমার ফ্রেন্ড নেভাল আর্কিটেকচারে ছিল, ও ও আমার সাথে আর কি, বুয়েটে চেনেন? বুয়েট কেউ সার্ভে, বুয়েট আপনি সার্ভেন? না 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 না। হ্যাঁ, আমার ফ্রেন্ড বুয়েট সাইডে অস্টে আসছে সিএসসি তে। যাই হোক ভাই, আমার আসলে আইডিয়া কম তো ভাই, এই জন্য একটু জিজ্ঞেস যাই হোক, করলাম। হ্যাঁ, জানেন না, যখন জিজ্ঞেস করছেন সমস্যা নেই। আপনি যখন আর কি ভর্তি হবেন ইনশাল্লাহ হস্টে, দেখবেন যে আপনার আর কি আশেপাশের 70 হতে 80% স্টুডেন্টই পাবলিকের যে কোনো একটা ভালো সাবজেক্ট, যারা ঢাকার বাইরে যাবেন। অনেক মেয়ে আছে, অনেক মেয়েকে দেখছি যারা আর কি অনেক ভালো জায়গায় চান্স পাওয়া সত্ত্বেও বাবা মা যেহেতু বাইরে যেতে দিবে না, ওরা আর কি আম, আপনার এতে পড়তেছে এখনো, হস্টে পড়তেছে এবং শেষ করে খুব ভালো ভালো জায়গায় জব করতেছে। হস্টে পড়ে কেউ বসে থাকে না ভাই, আমার দেখা এখন পর্যন্ত নাই। কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ হয়ে যায়, কিন্তু সিরিয়াস হওয়া লাগে। এই জিনিসটা খুব ভালো জিনিস, আপনি শিখবেন, না শিখে অস থেকে। আর অস্টে একটা জিনিস বলি রাখি, অস্টে পড়লে কিন্তু মানে কিন্ডার গার্ডেনের বাচ্চারা চেনেন? কিন্ডার বাচ্চাদের জি জি। সকালবেলা দেওয়া লাগবে, পড়াশোনা দেওয়া লাগবে, তাছাড়া রেজাল্ট পাবেন না এরকম। হ্যাঁ, এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। ভাই একটা লাস্ট কোয়েশ্চেন ছিল। হম হম। ভাইয়া আপনার কাছে মানে আপনাদের কারোর কাছে কি ভাইয়া মনে করেন অস্ট্রেল যে লাস্ট ফল সেমিস্টার ছিল, ওটা কি কোনো ওই যে কোশ্চেন স্যাম্পল কোশ্চেনটা কিছু আছে? মানে ওটা আমি আমাদের যেগুলো কাছে আছে, দেখিনি ওটা ওটা দেওয়া পুরো সম্ভব না ভাইয়া। স্যাম্পল। যারা ভর্তি হবে তারা শুধু পাবে এই আর কি। এটা আসলে মানে এটা আমাদের স্টুডেন্টের কাছে পাওয়া, এগুলো মানে পরিশ্রমের কোর্সে জিনিস তো। এনরোল করলে পাবো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্স ইনরোল যারা করবে তারা বই পেয়ে ওকে যাবে। ওটা শুধু লাস্ট সেমিস্টার না, বিগত 3টা সেমিস্টারের কোশ্চেন পাবেন আশা রাখি ইনশাল্লাহ। ও, ঠিক আছে। টোটাল আপনি 130 হতে 140টা কোশ্চেন পাবেন, এবং ওখান থেকে প্রায় 10 হতে 15টা হুবহু কমন পাবেন, মানে মান সহ কমন পাবেন। হ্যাঁ। জি ভাইয়া। আর কারণ কোনো কোশ্চেন আছে ভাই? ভাইয়া আপুরা, আপুদের আর ইয়া না করি, কোশ্চেন করেন না, আজকে গল্প করি একটু, যেমন ভাইয়ের সাথে গল্প করতে পারবেন। একজন তো অনেকগুলো কোশ্চেন করে ফেললো, আমার বাচ্চা কাচ্চারা তো কোনো কোশ্চেনই করে না দেখি, সবাই সবকিছু জানেন। কষ্ট করে কার কোনো কোশ্চেন নেই। ভাইয়া, আমার একটা হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ, এতক্ষণে কোশ্চেন কেউ কই থেকে বেরোলো, তাড়াতাড়ি করেন। ভাইয়া, আমি শুনছি যে অস্ট্রেবলে পড়াশোনার মান মানে অন্যরকম, মানে অনেক চাপ দেয়, সিজি হ্যাঁ, ওটাই তো সিজি ধরলে বললাম অনেক একটু কষ্ট, আগে। এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। মানে আমি আসলে অস্টে পড়ছির জন্য বলবো না, অস্টে পড়ছির জন্য বলবো না, অন্যান্য ইউনিভার্সিটি ছোট করতেছি না। অস্টের থ্রি পাওয়া, হ্যাঁ, অস্টের ধরেন থ্রি পাওয়া মানে 3.00 পাওয়া, আর অন্যান্য ইউনিভার্সিটিতে 3.5 প্লাস পাওয়া একই কথা। আমি কি বোঝাতে পারছি সারি সাহেব? আপনি একটু এর আগের বারের যদি দেখে আসেন, এর আগের বারের সমাবর্তন অনুষ্ঠান দেখে আসেন, ওনাদের রেজাল্ট যদি দেখেন, আর মানে স্যার যে যাচ্ছে যদি রেজাল্ট দেখেন, তো দেখবেন যে সবার রেজাল্ট 2.99 3 নিচে। 30%, মোস্ট প্রবাবলি 30% স্টুডেন্টের রেজাল্ট হলো থ্রির উপরে। মানে অস্টের থ্রি পাওয়া মানে বিশাল বড় কিছু। আমি কি বোঝাইতে পারছি মনে হয়? হয়তো সবাই তো আর করবে না, আমাদের ব্যাচে ফোরও পাইছে, 3.99ও আছে, সবাই তো আর খারাপ না। হ্যাঁ, অনেকে আসলে অনেক অনেকের চিন্তা ভাবনা আছে এলিয়েনার আর কি, পড়াশোনার চিন্তা ভাবনাই করে, সে একটা মিড টাইম। ভাইয়া, পড়া তো মানে অনেক প্রায় 3-4 মাস হয়ে গেছে পড়ালেখা করা হচ্ছে না। তো পড়তে বসতে তো মানে কিভাবে শুরু করবো আমি এইটাই খুঁজে পাচ্ছি না, কোথা থেকে শুরু করবো আর কিভাবে শুরু করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, টেনশনের কোনো কিছু নেই, এগুলো সব বলে দিব। হ্যাঁ,
প্রথম ক্লাসটা আপনাদের হয়তো 29 তারিখে হবে, ওই দিন আপনাদের ম্যাট্রিক্স এর ক্লাস হবে। ঠিক আছে, ওই দিন আমি বলবো যে কিভাবে শুরু করবো আর কি করবো। আজকে তো এটা আসলে পাবলিকলি আসলে অনেক জিনিস আসলে বলা সম্ভব না। আমি কি বলতে পারছি স্যার আপু, বলে দিব, কারণ আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, সারি আর কি ক্লিয়ার ভাই? কি ভাইয়া, বুঝতে পারছি। তো ভালো মতো পড়লে আসলে অবশ্যই পাবা। এখন তো অনেকেই আছে তো মনে করো যে অস্টে চান্স পাওয়ার পর পঙ্কিরাজ হয়ে যায় আর কি। হাতিঝিল আমাদের আর কি টিএসসি, বুঝতে পারছো? হয়তো দেখবা যে অনেকে, ধরো আমার যখন প্রথম 2টা ব্যাচ স্টার্ট হয়েছে, হ্যাঁ, কেউ হাসাহাসি করো না আর কি, খুব একটা মজাদার কাহিনী করছিল আর কি। তো আমি আসলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা, ওইবার আমার 32টা স্টুডেন্ট ছিল আর কি প্রথমবার। হ্যাঁ, তো ওই গ্রুপটা আমি আসলে গ্রুপটাকে ফ্রি করে দিয়েছিলাম, ওদের সঙ্গে ফ্রি ভাবে মিশছিলাম। তো ওরা যে কাজটা করছে, ওরা গ্রুপে সারাদিন গল্প সল্প করতো। আমি ধরো ফেসবুকে 1 ঘন্টা যদি না থাকতাম, 1 ঘন্টা পর গিয়ে দেখি 1-150 মানে হয়ে গেছে আর কি, মেসেজিং হয়ে গেছে। কি রে, কি এক অবস্থা! পরে পরে ওই গ্রুপ থেকে মনে করো যে 2 হতে 3টার মতো কাপল তৈরি হয়ে গেছে, হ্যাঁ, ভর্তি হওয়ার আগেই। হ্যাঁ, হ্যাঁ, তারপর হলো মনে করেন যে এখন ওরা যখন এই কাজগুলো করবে, তখন পড়াশোনার অবস্থা কোথায় দাঁড়াবে ওটা আসলে তাদেরই ব্যক্তিগত ব্যাপার। আড্ডাবাজি এটা সেটার কারণে তো অনেক সময় পড়াশোনা খারাপ হয়ে যাবে। আর আপনারা বলতে পারেন যে অন্য ইউনিভার্সিটি কাপল সিস্টেম নাই, আছে, কিন্তু আসলে অন্য ইউনিভার্সিটির ব্যাপারটা আমাদের ব্যাপারগুলো একটু আলাদা। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো মতো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, অন্য ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট এগুলো দিয়ে দেখবেন যে 40-50 মার্ক ক্লিয়ার করে দেবে, কিন্তু আমাদের ওইরকম অ্যাসাইনমেন্ট দিয়ে কোনো মার্ক নেই। হ্যাঁ, আমাদের অ্যাটেন্ডেন্সে 10 মার্ক, তারপর আপনার সিটি বা কুইজে 20 মার্ক। তো এইটা আপনাদের উঠাইতেই হবে যেমনি হোক। হ্যাঁ, তো আসলে অ্যাসাইনমেন্ট দিয়ে এগুলো কোনো মার্ক পাবেন না। তো তো ওই যে রাজা রানী দিয়ে কোনো কাজ হয় না, কিন্তু রাজা রানী থাকতে পারে, এটা আসলে আপনাদের প্লাস পয়েন্ট। হ্যাঁ, রাজা রানী দিয়ে আপনারা হয়তো অনেক দূর আগাইতে পারবেন না। রাজা রানীকে টাইম দিয়ে আর কি অস্টে আগাইতে পারবেন না খুব টাইম। আপনি যদি পড়াশোনায় সিরিয়াস করেন অবশ্যই ভালো করবেন। আশা করি অ্যান্সার পেয়ে গেছেন শাহরিয়ার সাহেব। আর কারো কোনো কোশ্চেন আছে আজকের মতো? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা জামান হচ্ছে সাহেব। সিভিলের জন্য কতটা মানে কোশ্চেন পারতে হয়, এবং হচ্ছে পজিশন কত থাকা লাগতে পারে? আমি একটা কথা বলি, জামান সাহেব, মাইন্ড করেন না আমার কথাটা, হ্যাঁ? আসলে এই জি এই জি। কোশ্চেন গুলো ছোট বাচ্চাদের কোশ্চেন। কেন বলেন দেখি? মানে আগে ছোট আগে জানতে বাচ্চারা চাওয়া। মানে ক্লাস, না না, আমি এটা বলবো না, ক্লাস 1-2 বাচ্চারা কি করে জানো? যে যে স্যার অথবা ভাইয়া আমাকে এক রোল করার জন্য কতগুলো অ্যান্সার করা লাগবে। এই চিন্তাগুলো থেকে একটু বেরোন যেমন সাহেব। ঠিক আছে, কেন বলতেছি জানেন? আপনি ভালো মতো পরীক্ষা দিবেন, হয়তো হয়তো এমনও হয়েছে কোনো কোনো বার, হয়তো এমনও হয়েছে কোনো কোনো বার, ধরেন সাপোজ অ্যাজ এক্সাম্পল দিয়েছি আমি, হ্যাঁ, 40টা দিয়েও সিভিল হয়তো পাওয়া গেছে, হয়তো কোনো কোনো বার 30টা দিয়েও পাওয়া গেছে। এখন আমি আপনাকে বললাম যে হলো জামান সাহেব আপনি হলো 40টা দিয়ে সিভিল পেয়ে যাবেন। ঠিক আছে, আমার কথাটা বুঝেন। হয়তো 40টা আপনি পান নাই, 45টা লাগছে সিভিল পাইতে। এখন আপনি আমাকে পরের বার মানে আইসা বলবেন, ভাই আপনি তো ধোঁকাবাজ। আপনি আমাকে বলবেন মানে, যখন আল্লাহ না করুক, আল্লাহর রহমতে আপনি চান্স পান সিভিলে, ধরেন ধরেন আমি এটা এক্সাম্পল দিতেছি, ঠিক আছে? ধরেন সাপোজ 45 গেছে, আপনি তো বললেন যে ভাই আমি তো 40টা একেবারে কারেক্ট করে আসছি। আমি আসলে পরীক্ষার 3-4 দিন আগে বা 7 দিন আগে একটা স্পেশাল আপনাদের সাজেশন দিব, ঠিক আছে? পরীক্ষার 7 দিন আগে একটা স্পেশাল সাজেশন দেওয়া হয়, এবং পরীক্ষা কিভাবে অ্যাটেন্ড করতে হয় কি করতে হয় ওই দিন আমি একটা স্পেশাল ভাবে বলে দিব। ওটা খুব অ্যাট্রাক্টিভ, মানে খুব কাজে দিবে। ওইটা হলো ওইটা আপনার প্লাস পয়েন্ট। ওইটা আপনার লাস্টে অনেকে বলে ভাই আগে দিন, আগে দিলে আপনার তো পড়বেন না, এটা আমি নিজেও জানি। হ্যাঁ, এটা 7 দিন আগে পাবেন। 7 দিন আপনার লাস্ট নাইট ফাইট হবে, মানে এই যে কটা দেবো ওই কটা খুব ভালো মতো শেষ করে দেবেন, শেষ। ঠিক আছে, তখন বলে দেবো কি করতে হবে। এটা হলো মেন জিনিস। তাহলে ধরেন আমি বলে দিলাম 40টায় চান্স পাবেন। ঠিক আছে, ধরেন হইলো না, আল্লাহ না করুক, কারণ 45টা লাগছে। এখন আপনি তো 2 দিন পর বলুন, আপনি তো ফুল ধোঁকাবাজ, কথা দিয়ে কথা রাখেন না। আপনি তো বলছেন 40টায় হয়ে যাবে, এখন 45টা লাগলো, এখন কি করবেন? জামান সাহেব, আপনার আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া জি। এখন মেইন কথা হলো ফোকাস করা হলো পড়াশোনায়। 40টা হবে না, 50টা হবে না, 60টা হবে, ইনশাল্লাহ মাথায় রাখতে হবে আমার 70টার মধ্যে 65টাই হবে অথবা 60টাই হবে। এই চিন্তা নিয়ে চিন্তা ভাবনা করেন। এখন সিরিয়াল 50-এ যাক আর 100-তে যাক, এই চিন্তা থাকার কোনো কারণ নাই। আমি কি অ্যান্সারটা দিতে পারছি জামান সাহেব? জি জি আমার জি ভাইয়া। টার্গেটে থাকবে 60-65টা আমি অ্যান্সার করে আসবো, খুব ভালো মতো, কোনো ভুল করবো না, আমার টার্গেট।
এখন এটা যদি 300-তেও সিভিল পাক, 400-তে সিভিল পাক, আর 600-তে সিভিল পাক, এটা আমার দেখার বিষয় না। যেমন এবার আমার সিভিলের কথা, আমার 4 জন ছিল, 4 জনই সিভিল পাইছে। প্রথমে হলো সাদমান, যেটা সাদমান আগে বললাম, সাদমান ও ও এবার হলো 129তম হয়েছে, সিভিল পেয়ে গেছে। ওর ফার্স্ট চয়েস ছিল সিভিল, সিভিল পেয়ে গেছে। তো আজকে এতটুকুই রাখবো, একটু পর শেষ হয়ে যাবে আমাদের লিঙ্ক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। 29 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওই দিন থেকে আপনাদের আমি আইডি দিয়ে দিব, খুব তাড়াতাড়ি গ্রুপে পেয়ে যাবেন। ওই দিন থেকে আমাদের ইনশাল্লাহ কথাবার্তা হবে, পড়াশোনা হবে, অনেক কিছু হবে। সবাই একটু 2 আড়াই ঘন্টার জন্য একটু প্রিপারেশন নেন, হ্যাঁ? খাওয়া দাওয়া করে বসে যান। 2 আড়াই ঘন্টা নিচে কিন্তু হবে না, আমি এটা আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? ক্লাসগুলো 2 আড়াই ঘন্টা। হ্যাঁ, এটা একটু খুব ভালো মতো মাথায় রাখেন সবাই। ক্লাসগুলো মিনিমাম 2 আড়াই ঘন্টা লাগবে কিন্তু। ঠিক আছে আপুরা? মৌ প্লাস সাইবা, হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিই তো, আস্তে আস্তে হবে। তো ক্লাসগুলো মিনিমাম 2 আড়াই ঘন্টা। হ্যাঁ, তো একটু বোরিং ফিল হবে না আশা রাখি, আমার ক্লাস একটাও বোরিং ফিল হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি রুটিন প্রোভাইড